Chittagong Kings. Well, there you go, one more. Well, there he goes. This is gonna. চট্টগ্রাম পর্বে খেলতে এসে জয়ের ধারা অব্যাহত রেখেছে তামিমের ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে ৮ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারালো বরিশাল। রবিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল ও ফাহিম আশরাফের তোপে ৫ উইকেট হারায় চিটাগং কিংস। এরপর মোহাম্মদ মিঠুনের ৩৪ বলে ৩৫ এবং আরাফাত সানির ৩৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান তোলে চিটাগং কিংস। জবাবে দ্রুত কিছু উইকেট নিতে পারলেও ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেট এবং ২০ বল হাতে রেখে জিতে গেল ফরচুন বরিশাল। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল বরিশাল। ৮ পয়েন্ট নিয়ে চিটাগং আছে ৩-এ। সহজ লক্ষ্য তাড়া করার ম্যাচে বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও ডেভিড মালান। আগের ম্যাচে অর্ধশতক তুলে নিলেও আজ ১৪ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। তামিমের বিদায়ে ১৪ রানে ওপেনিং জুটি ভাঙে বরিশালের। এরপর সাজঘরে ফিরে যান তাহিদ হৃদয়ও। ৪ বলে মাত্র ১ রান করে খালেদ আহমেদের বলে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। হৃদয়ের বিদায়ের পর ১৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে বরিশাল। ১৬ রানে ২ উইকেট হারানোর পর জুটি করে দলের হাল ধরার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও ডেভিড মালান। তবে বেশি দূর আগানোর আগেই এই জুটিকে থামান আরাফাত সানি। আরাফাত সানির বলে শরীফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুশফিকুর রহিম। তার বিদায়ে ভাঙে ১৬ রানের জুটি। এরপর ক্রিজে আসেন রিয়াদ ফিরে গেল মোহাম্মদ নবীকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন ডেভিড মালান। চিটাগংয়ের বিপক্ষে আজ তিনি ৩৪ বলে তুলে নেন অর্ধশতক। তার অপরাজিত ২১ বলে ৫৬ ও মোহাম্মদ নবীর ২১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৬ ওভার ৫ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। নাদিম হাসান, চ্যানেল আই।